রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের চ্যানেলকে শুনছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। মানুষের মুক্তি কোথায়, মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করছি যে আমাদের ফকির এবং সাধক রচিত লিখিত, তার কাছ থেকে আজ আমরা শুনব একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের জন্য একটি লেখা নিয়ে আসছেন, সেই লেখাটি হচ্ছে ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি লাগে। অলি আল্লাহ হইতে তোমাদের বড় ডিগ্রি লাগে না। এই বিষয় নিয়ে আমাদের স্যার মহোদয় আছেন আপনাদের মাঝে। দর্শকদের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি সরাসরি সেই স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন আপনি? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শকদের জন্য আজকে যেটা নিয়ে আসছেন, আমরা আপনার সাথে আছি, দর্শকের সাথে আছে, আপনি আমাদের পাঠ করে শোনাইতে পারেন। দর্শক শ্রোতা, দয়া করে আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সত্য কি মিথ্যা জানতে নিজেকে জানতে চেষ্টা করুন। সত্য কোথায়? শুধু ডিগ্রি পাশের উপরে সত্য থাকে না, সত্য থাকে যার যার অন্তরে। অন্তরকে আপনি পরিশুদ্ধ করেন, অন্তরকে পবিত্র করেন, ওলি আল্লাহদের কাছে যান, যাইয়া নিজে চেনার চেষ্টা করেন। এই চেষ্টাই মানুষের প্রকৃত উন্নতি, মানুষের মানবতা দৃষ্টির দিকে লক্ষ্য করিয়া মানসিক উন্নতি করতে চেষ্টা করুন। খোদা হাফেজ। এখন আমি আরম্ভ করছি। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। বড় বড় ডিগ্রি থাকলে তুমি হবে মুফতি আর মাওলানা। বড় বড় ডিগ্রি থাকলে তুমি হবে মুফতি আর মাওলানা। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। ওলি আল্লাহদের সহবতে থাকিয়া গোলামি করিতে হয়। ওলি আল্লাহদের সহবতে থাকিয়া গোলামি করিতে হয়। বিখ্যাত মাওলানা রুমি শামসে তাবরিজের গোলামিতে করিয়া সদায়। বিখ্যাত মাওলানা রুমি শামসে তাবরিজের গোলামি করিয়া সদায়। শামসে তাবরিজের গোলামি করিয়া আমি সিনার এলেম পাইতাম না। শামসে তাবরিজের গোলামি না করিলে আমি সিনার এলেম পাইতাম না। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। ওলি আল্লাহর গোলামিতে সত্যের সন্ধান সিনার এলেম অর্জন হয়। ওলি আল্লাহর গোলামিতে সত্যের সন্ধান সিনার এলেম অর্জন হয়। সিনার এলেম না থাকিলে তারে কেহ ওলি আল্লাহ নাহি কয়। সিনার এলেম না থাকিলে তারে কেহ ওলি আল্লাহ নাহি কয়। সুলেমান শাহ, লালন শাহ, দ্বন্দ্ব শাহ, গোলাপ শাহ ওনাদের বড় ডিগ্রি ছিল না। সুলেমান শাহ, লালন শাহ, দ্বন্দ্ব শাহ, গোলাপ শাহ তাদের বড় ডিগ্রি ছিল না। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। অহংকারী অপরের গীবতকারী তারাই হলো শয়তানের ভাই। অহংকারী অপরের গীবতকারী তারাই হলো শয়তানের ভাই। মনেতে কামনা বাসনা থাকিলে তাদের আল্লাহর দিদার নাই। মনেতে কামনা বাসনা থাকিলে তাদের আল্লাহর দিদার নাই। আল্লাহকে পেতে হলে নবীজির হালে বয়াত গ্রহণ ছাড়া হবে না। আল্লাহকে পেতে হলে নবীজির হালে বয়াত গ্রহণ ছাড়া হবে না। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, ওলি আল্লাহদের
কলবে আল্লাহর অবস্থান জানিবে নিশ্চয়। ওলি আল্লাহদের কলবে আল্লাহর অবস্থান জানিবে নিশ্চয়। খান্নাস মিশ্রিত অন্তরে ইবাদত আল্লাহ কখনো কবুল করিবে না। খান্নাস মিশ্রিত অন্তরে ইবাদত আল্লাহ কখনো কবুল করিবে না। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। বড় বড় ডিগ্রি পাস থাকলে তুমি হবে মুফতি আর মাওলানা। বড় বড় ডিগ্রি থাকলে তুমি হবে মুফতি আর মাওলানা। ওলি আল্লাহ হইতে তোমার বড় ডিগ্রি পাস লাগে না। ধন্যবাদ ফকির সাধক ও লেখক ফকির গোলাম মোহাম্মদ স্যারকে। স্যার খুব সুন্দর লেখা নিয়ে আসছেন। তো স্যারের কাছে এই লাইফে আমার এখন এই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অলিয়া আউলিয়া হইলে বড় ডিগ্রি লাগে না, আর বড় ডিগ্রি হইলে তুমি হবে মুফতি এবং মাওলানা। তো স্যারের কাছে প্রশ্ন, দুনিয়াতে অসংখ্য অগণিত লোক থাকতে আপনি মাওলানা এবং মুফতির উপরে কি আসলে এই বিষয়টা ইন্ডিকেট করতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন, সেটা আপনার কাছে প্রশ্ন, যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কী বুঝাইতে চান? তাদের উপরে কি আপনার আক্রমণাত্মক, না হিংসাত্মক, না কোনো পজিটিভ, না নেগেটিভ, না বিষয়টা কি? আসলে তো আপনি ইচ্ছে করলে বড় কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো বিষয় বলতে পারতেন যে এটাও হওয়া যায়, ডিগ্রিধারী বড় বড় তাদের মিসাল দেওয়া যায়, উদাহরণ যায়। সেক্ষেত্রে আপনি মাওলানা মুফতি হওয়া যায় শুধু শুধু এই উদাহরণটা কেন আনলেন? এটা দর্শকদের উদ্দেশ্যে একটু খোলাসা করেন, একটু ক্লিয়ার করেন। যাহারা ওলি আল্লাহ মানে না, যাহারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা উচ্চারণ করে, কোনো মাওলানা মুফতি ছাড়া কেউ ওলি আল্লাহদের বিরুদ্ধে এইরকম মন্তব্য করে না। মহানবীকে সে বড় উচ্চ ডিগ্রি ছিল না, সে নিরক্ষর ছিল। এবং যারা ওলি আল্লাহ জগতে পাওয়া যায়, 360 জন ওলি আল্লাহর উসিলায় বাংলাদেশ, ভারত এই দেশের মুসলমান হয়েছে। তাদের বড় বড় ডিগ্রি ছিল না। তাদের বিরুদ্ধে মুফতি মাওলানারা অখাট্য যুক্তি দেয়া তাদেরকে প্রশ্রয় দেয় না, তাদেরকে মানে না। মাওলা ওলি আল্লাহদের মাজার ভাঙ্গে ওই সমস্ত ওই মোল্লা মৌলবীরা এই ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার জন্য হুকুম দেয় এবং তারা নিজেরাও ভাঙ্গে। তাই এই কথা আমার বলতে বাধ্য হয়েছে। আপনি এই কথা যদি বলেন তাহলে মাওলানা জালালউদ্দিন তো মাওলানাই ছিল, এবং যারা 360 আউলিয়া ছিলেন তারাও অনেকে মাওলানা ছিলেন, এবং শাহজালাল, শাহপুরান তারা অনেক বড় মাপের আলেম ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় মাপের আলেম ছিলেন, এবং আপনার বড়পীর আব্দুল কাদের জিলানী ওই জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। এইভাবে আসলে মানে এরাও তো আলেম ছিল। এরা আলেম ছিল বটে, কিন্তু এরা পীর ধরিয়া নবীর হালে বয়াত গ্রহণ করিয়া এরা ওলি আল্লাহ হয়েছে। এরা আলেম ছিল। তাই তো আমি মাওলানা রুমি, সে নিরক্ষ একটা লোক, মাওলানা শামসের তাবরিজ লেখাপড়া কিছু জানতো না, তবু তার কাছে মুরিদ হয়ে সে সিনিয়র লাভ করিয়াছে। এরা প্রত্যেকেরই পীর আসলো, পীর ছাড়া কোনো মাওলানা ছিল না। যারা এত বড় ওলি আল্লাহ হয়েছে তারা পীর উসিলা ছাড়া, ওলি আল্লাহর পীর মুরিদ ছাড়া, বায়াত গ্রহণ ছাড়া কেউ তারা মাওলানা পীর হইতে পারে নাই, তারা ওলি আবদাল হইতে পারে নাই। তা আসলে আমরা দর্শক শেষের দিকে চলে আসছি সাক্ষাৎকারের। তো আমরা বুঝতে পারতেছি যে আসলে সমস্ত আপনাদের ক্লিয়ারের জন্য বলতেছি যে আসলে সমস্ত আলেম ওলামাদেরকে ইঙ্গিত করেন নাই। কিছু কিছু আলেমদের কথা বলছেন যারা অলিয়া আউলিয়াদের কে অস্বীকার করতেছেন, তাদের দাওয়াতকে অস্বীকার করতেছেন, তাদেরকে অস্বীকার করতেছেন, তাদের কারামতকে অস্বীকার করতেছেন, তাদের অবদানকে অস্বীকার করতেছেন। আসলে এই ধরনের আলেম যারা আছেন তাদের উদ্দেশ্যেই স্যারের লেখাটি। আসলে আপনারা এটা ভুল বুঝবেন না, সমস্ত আলেমদের জন্য আজকের এই লেখাটি বা ইঙ্গিতটি করা হয় নাই, শুধু করা হয়েছে হ্যাঁ, আপনার আলেম হন যাই হন, এটার অর্থ হচ্ছে আপনি একজন মুর্শিদের কাছে যাইতে হবে, একজন পীরের কাছে যাইতে হবে, তাহলে আপনারা সঠিক সন্ধান পাবেন। এই পর্যন্ত আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।